নবীজি বাজারে গেছে, কাদা ছেলে মারছে নবীর মুখে, নবীজির গলায় গামছা দিয়ে ফাঁস লাগায় মারার চেষ্টা করেছে। নবীজি কাবার চত্বরে নামাজ পড়ছে, উটের পচা নাড়ি ভুড়ি চাপাইছে। 2.25 কিলোমিটার 65 বছরের বৃদ্ধ স্ত্রী ওই পাহাড়ে খানা দিছে আর নামাইছে। এইবার বলেন, পদ্মার আড়ালে যেই সকল মহিলারা আমার ওয়াজ শুনছেন, আপনারা আপনাদের স্বামীদের কি করেন? কথাখানা পানি চাইলে কি কয়? ঢেলি খাও। অথচ মা খাদিজা 65 বছর বয়সে 2.25 কিলোমিটার ওই পাহাড়ে 2 বার খানা উঠাইছে আর নামাইছে, উঠাইছে আর নামাইছে। আল্লাহু আকবার! কি স্ত্রী ছিল খাদিজা! আর দুনিয়ার মানুষ, আমার নবী দিন প্রচারের কারণে দূর দূরান্তে চলে যেতেন, দূর দূরান্তে চলে যেতেন। আমার নবী দূর দূরান্ত থেকে যখন আসতেন, আমার নবী কখনো রাত 10টায়, কখনো রাত 12টায়, রাত 3টায়, রাত 4টায়, এক কথায় প্রথম রাতে, মাঝরাতে, শেষ রাতে, যেই টাইমে নবী এসে দরজায় ঘা দিক না কেন, এক ডাকে মা খাদিজা দরজা খুলে দিতেন। একদিন নবীজি আম্মাজান খাদিজাকে প্রশ্ন করেছিলেন, ও খাদিজা, আমি মাঝরাতে, প্রথম রাতে, শেষ রাতে, যেই রাতেই এসে তোমার দরজায় ডাক দেই, এক ডাকে তুমি দরজা খুলে দাও কেমনে? তুমি কি বিছানায় ঘুমাও না? এক ডাকে দরজা খুলে দাও কেমনে? আমাদের স্ত্রীদেরকে 20 ডাক 80 ডাক দিলেও দরজা খোলে না, আর মা খাদিজার এক ডাক দিলে দরজা খুলে দেয়। আম্মা জানকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার স্ত্রী খাদিজা, তুমি কি করে এক ডাকে দরজা খুলে দাও? তখন আম্মা জান খাদিজা বলেছিলেন, নবীজি, আপনি দিন প্রচার করতে যেয়ে কখনো মার খেয়ে না দে, কখনো ক্লান্ত, কখনো শ্রান্ত, কখনো রক্তমাখা শরীর নিয়ে আপনি বাড়িতে ফিরেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বিছানায় ঘুমাই, যদি সময় মতো দরজা খুলে দিতে না পারি, আপনার দরজায় দাঁড়াই থাকতে কষ্ট হবে। এই জন্য আপনি যখন থেকে দিন প্রচারের কাজে বাইরে যান, আমি সেদিন থেকে সন্ধ্যার পর থেকে সারাটা রাত বিছানায় ঘুমায় না, দেয়ালে ওই দরজার গায়ে হেলান দিয়া ঘুমায়। আমার নবী কখন বাড়ি আসবে? কারণ আপনি কষ্ট করে না খেয়ে না দে, ক্লান্ত শ্রান্ত রক্তমাখা শরীর নিয়ে দরজায় এসে দাঁড়াবেন, ডাক দেবেন। আমি যদি সময় মতো খুলতে না পারি, আপনার কষ্ট হবে। দেখবেন 5 তলা বেয়ে উঠতে কষ্ট হয় না, কিন্তু 5 তলা বেয়ে উঠে যদি ওই দরজা খুলতে লেট হয়, তখন কিন্তু মাথা গরম হয়ে যায়। কথা কন না কেন? তো ঠিক ওই রকম তো মা খাদিজা একটাকে দরজা খুলে দিতেন। কারণ আপনি যান, এত কষ্ট করেন, এই জন্য আমি সারাটা রাত দরজায় হেলান দিয়া ঘুমাই। আপনি কখন বাড়ি আসবেন, দরজা খুলে দেব, আপনার যেন কষ্ট না হয়। এই ছিল স্ত্রী, এই ছিল স্ত্রী, আমাদেরও স্ত্রী। কথা কন না কেন? আমাদের কথা বলার আগে উত্তর রেডি। হ্যাঁ, আজকে টাইম নাই, নাইলে রাসূলুল্লাহর স্ত্রীদের সাথে সম্পর্ক কেমন ছিল, নবীজির স্ত্রী কয়টা ছিল, কোন স্ত্রীর সাথে কেমন আচরণ করত, একটু স্ত্রীদের আলোচনা আজকের করতাম, কিন্তু সময় নাই, যার কারণে স্ত্রীদের ভেতরে যাইতে পারলাম না। আর স্ত্রীদের ভিতরে যাইতে গেলে একটু বিস্তারিত বলতে হবে, কারণ তার 11টা স্ত্রীদের সাথে তার সম্পর্ক কেমন ছিল, আরে কি রিলেশন ছিল, এই বিষয়ে একটু কথা বলতাম, কিন্তু সময় নাই, যাব না ওই দিকে। এখন আসেন, 6 মাসের মাথায় মা খাদিজা, 7 মাসের মাথায় চাচা আবু তালেব মারা গেল। খেয়াল করেন, 6 মাসের মাথায় কে মারা গেছে? মা। 7 মাসের মাথায় চাচা আবু তালেব। মা খাদিজা ছিল ঘরের আশ্রয়, আর চাচা আবু তালেব ছিল বাইরের আশ্রয়। শোনেন, মক্কার কাফেররা সাহাবাদের উপরে জুলুম করেছে, গরিব ধনী সাহাবাদের উপরে মারছে, নির্যাতন চালাইছে, জেলখানায় ঢুকাইছে, কিন্তু কখনোই এই 10 বৎসরে মুহাম্মাদের গায়ে হাত দেয়নি। খেয়াল করেন, 10 বৎসরে কখনো নবীর গায়ে হাত দেয়নি, কারণ চাচা আবু তালেব প্রোটেকশন দিত। সুবহানাল্লাহ খান। আবু তালেব কিন্তু মুসলমান হয়নি, কিন্তু তার একটা পাওয়ার ছিল, আমার ভাতিজা, একটা পাওয়ার ছিল, বুঝেন না আপনারা, আমার ভাইপো। এই জন্য মক্কার কাফেরেরা অন্য সাহাবীদেরকে মেরেছে, আঘাত করেছে, রক্তাক্ত
করেছে, কিন্তু মুহাম্মাদের গায়ে কোনোদিন হাত দিতে পারিনি। চাচা আবু তালেব বেঁচে থাকাকালীন, কিন্তু নবীজি চাচাও মারা গেল, খাদিজাও মারা গেল, এইবার নবীর গায়ে হাত। আহারে, কিন্তু 50তম বৎসরে খেয়াল করেন, এতদিন কিন্তু নবীর গায়ে হাত দেয়নি, গালাগালি দিছে, পাগল বলেছে, জাদুকর বলেছে, গণক ঠাকুর বলেছে, এতদিন গায়ে হাত দেয়নি। কিন্তু যখনই চাচা আবু তালেব মারা গেল, তখনই গায়ে হাত, গলায় গামছা দিয়ে মারার চেষ্টা, নবীজির মুখের মধ্যে কাদা, পরনে জামা ছিঁড়ে দেওয়া, নবীজির গায়ে থুতু নিক্ষেপ করা, নবীজিকে উটের পচা নাড়ি ভুড়ি চাপাই দিয়ে মারার চেষ্টা। নবীজি চিন্তা করলেন, আরে আর হয়তো আমার মক্কায় থাকা হবে না। আরে এতদিন ওরা আমার গায়ে হাত দিত না, এখন ওরা আমারে মারার চেষ্টা করছে, পাসিল চাপা দিয়ে মারার চেষ্টা করে, গলায় কাপড় দিয়ে মারার চেষ্টা করে, আমার গায়ে মুখের মধ্যে কাদা চেলে মারে, আমার মাথার মধ্যে উটের নাড়ি বুড়ি চাপায়া আমাকে শ্বাস নিঃশ্বাস বন্ধ করে মারার চেষ্টা করে। কাজে আমিও আর মক্কায় হয়তো থাকতে পারবো না। আল্লাহ নবী চিন্তা করলেন, হয়তোবা তায়েফের মানুষ মক্কার চাইতে ভালো হবে, তায়েফের মানুষ হয়তো মক্কার চাইতে ভালো হবে। আল্লাহর দুনিয়া তো ছোট নয়, আমি আল্লাহর দিন বাদ দিতে পারবো না। আমার ভাই মাস্টার হাবিবুর রহমান কিন্তু একটা আয়াত তিলাওয়াত করেছিল, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই আয়াতটা কিন্তু মাস্টার হাবিব ভাই তিলাওয়াত করেছে। আল্লাহর নবীকে সত্য দিন সহ এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, সকল দিনের উপরে, সকল মতাদর্শের উপরে, সকল আইনের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আমার নবীকে হক দিন দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছিল। আল্লাহর নবী চিন্তা করে, এই দিনের দাওয়াত বন্ধ করতে পারবো না, কালেমার দাওয়াত বন্ধ করতে পারবো না, সত্য প্রচার বন্ধ করতে পারবো না, কিন্তু কি করব, মক্কায় দ্বীনের দাওয়াত দিতে না পারলেও একটু তায়েফে যে দ্বীনের দাওয়াত দেব, তায়েফের মানুষ হয়তো আমার দাওয়াত অ্যাকসেপ্ট করবে, কবুল করবে। আল্লাহর নবী তায়েফে চলে গেলেন। তায়েফের মানুষের কাছে মক্কার থেকে 70-80 কিলোমিটার। মনে রাখবেন, আগে নবীজি আড়ে যেত, আড়ে নবীজি যখন সেই সময় দিন প্রচার করতে যেত। চাচা তায়েফে গেছিলেন? তায়েফে গেছিল। আহারে, মনে রাখবেন দুনিয়ার মানুষ, তায়েফ হলো সমতল ভূমির থেকে 40 কিলোমিটার ওপরে। মনে রাখবেন, আবারও বলছি, সমতল মক্কার থেকে 40 কিলোমিটার উপরে হচ্ছে তায়েফ। তায়েফ মনে রাখবেন, এই মাহফিলে যারা আছেন সেই সময়কার পাপ, এখন আমরা যাই কিলেন 8 লেন 10 লেনের রোড করে যেছে সৌদি সরকার, ঘুরে 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 ওই পাহাড়ে উঁচু জায়গায় উঠতে হয়। কিন্তু সেই জামানায় ডাইরেক্ট আড়ে মাত্র পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় 60 কিলোমিটার, কিন্তু এখন মোটামুটি আড়বার দিয়ে গেলে 80 কিলোমিটারের একটু বেশি হয়। বাইরে অভাব, নবীজি তার সাহাবী যায়েদকে নিয়ে চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে দিন প্রচার করতে গেলেন। আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত যখন তায়েফবাসীকে দিলেন, তায়েফবাসী তো দাওয়াত অ্যাকসেপ্ট করলো না। তায়েফবাসী বরঞ্চ নবীকে পাথর মেরে রক্তাক্ত করে দিল। 1 নয় 2 নয়, নবীজিকে 3 বার পাথর মেরে বেহুশ করে দিয়েছিল। শোনেন, আজকের এই এলাকার মানুষ, কুলদিয়ার মানুষ, মক্কার কাফেরেরা খারাপ ছিল, কিন্তু নবীকে কখনো রক্তাক্ত করে নাই। মক্কার কাফেরেরা 10 বছরে কখনো নবীকে রক্তাক্ত করে নাই, কিন্তু তায়েফের কাফেরেরা আমার নবীকে রক্তাক্ত করেছিল। নবীকে মেরে রক্তাক্ত করে এমন মারছে, রক্ত ঝরে তার জুতাগুলা সিমেন্টের মতো এঁটে গেছিল। আমরা সেখানে গেছিলাম। নবীজি মার খেয়ে যেই জায়গাটায় বেহুশ হয়েছিলেন, নবীজি যে আঙ্গুর বাগানে আঙ্গুর রস খেয়েছিল, আদাস নামে এক ব্যক্তি এই যে রসুলকে আঙ্গুরের রস খাওয়াইছিল, সে মসজিদে গেছেন না চাচা? ওই মসজিদে গেছি, সে আঙ্গুর বাগান, সেই আঙ্গুর বাগানের আঙ্গুর খেয়ে এসছি। এই কয়েকদিন আগেও খাইছি। ভাইরে, সেই দৃশ্যগুলো বাস্তব সচক্ষে দেখে এসেছি। আহারে, আল্লাহ নবীকে যারা মেরেছে, নবী 20 দিনের মতো ছিল তায়েফে। শোনেন,
নবী বেশ কিছুদিন তায়েফে এই দাওয়াতি কাজকাম করে যখন তায়েফেও টিকতে পারলো না, নবীজি চিন্তা করলো আবার মক্কায় ফেরত যাব। এখন আবার মক্কায় ফেরত যাব। মক্কায় যখন আবার ফেরত আসবে, মক্কায় তো ঢুকতে পারছে না ডাইরেক্ট, মক্কার বর্ডারে এসে বিভিন্ন লোক মারফতে বড় বড় নেতাদের সাথে যোগাযোগ করে রাজনৈতিক আশ্রয় চাওয়ার চেষ্টা করলেন। আমাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হোক, রাজনৈতিক আশ্রয় দেওয়া হোক। মক্কার বর্ডারে তিনি ওয়েট করলেন। মক্কার বর্ডারে থেকে বিভিন্ন মাধ্যমে মক্কার কাফেরদেরকে বিভিন্নভাবে দাওয়াত ডেকে তাদের কাছে রাজনৈতিক আশ্রয় ছিলেন। একে একে বেশ কয়েকজন মুহাম্মদকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হলো না, কিন্তু একজন রাজি হলো, তার নাম ছিল মুতঈম ইবনে আদি। তিনি রাজি হলেন, বলছে মুহাম্মদ আমি তোমাকে মক্কায় আশ্রয় দেব, রাজনৈতিক আশ্রয়। প্রভাবশালী একজন নেতা মুতঈম ইবনে আদি আল্লাহর রাসূলকে নিয়ে বাড়িতে আসলেন। আল্লাহ নবী কয়েকদিন বাড়িতে নামাজ কালাম পড়া শুরু করলেন। বাড়িতে নামাজ কালাম শুরু করলেন, তখন মুতঈম ইবনে আদি ডাক দিয়ে বলছে, মুহাম্মদ তুমি যদি গোপনে গোপনে বাড়িতে থাকো, চাইলে তো আমার একটা ক্রেডিট বলে কিছু থাকে না। আমি যে তোমারে আশ্রয় দিয়েছি এটার তো কোনো কর্তৃত্ব থাকলো না। তুমি এক কাজ করো, কালকে কাবা চত্বরে